স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই তার নিজের দায়িত্বের চেয়ে অন্যের দায়িত্ব পালন করা নিয়ে বেশি মজা পায়, বেশি আনন্দ বোধ করে আমার মনে হচ্ছে। উনি আইনমন্ত্রীর দায়িত্ব, উনি ধর্মমন্ত্রীর দায়িত্ব, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শুরু করে অর্থাৎ অন্যগুলো, কিন্তু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই স্বরাষ্ট্রমন্ত্রী না, সব স্বরাষ্ট্রমন্ত্রীরাই মনে হয় এরকম। এরা স্বরাষ্ট্রমন্ত্রী বা ক্ষমতায় গেলে দেশে কোনো অভাব মানে আইন শৃঙ্খলার কোনো অবনতি এদের চোখে পড়ে না, দেশে কোনো মৃত্যু চোখে পড়ে না, তারপরে দেশে কোনো অন্যায় তাদের চোখে পড়ে না। এরা ক্ষমতায় গেলেই কেন জানি এই কাঠের চশমা তারা দিয়ে তারা চলাফেরা করে। ওই যে একজনে বলে যে সরকারে গেলে তখন লোডশেডিং এর গরম গায়ে লাগে না, আর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের মুখে কখনো আসে না। সব সময় বলে, আগের স্বরাষ্ট্রমন্ত্রীরাও বলতেন যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে। এখনো উনি বলতেছে কদিন আগে বলে যে আগের চেয়ে 2025 সালের চেয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। উনি সন্তুষ্ট হতে পারলেও স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ দেশে কিছুক্ষণ আগেও নিউজে দেখলাম একজন বিএনপির নেতাকে, সেটা এই ওই যে গ্রাম্য সালিসি বিচার সালিসি করতে গিয়ে সেখানে উনি মারা গেছে, যেটা কয়েকদিন আগে মুসাকেও ঘটলো, যুবদল নেতা, এবং আজকেও আবার একজন। তো এই যে বেশিরভাগই কিন্তু মারা যাচ্ছে, আমি দেখতেছি বিএনপি দলের নেতারাই। কাদের হাতে মারা যাচ্ছে? বিএনপি গ্রুপের হাতে। মানে সে আধিপত্যকে বিস্তার, মানে আধিপত্যকে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে ওই 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 এলাকা, এইটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সরকার দায়িত্ব গ্রহণ নেওয়ার সময়ই একটা রিপোর্ট হয়েছিল গত 1.5 বছরে, 18 মাসে একটা রিপোর্ট হয়েছিল 5ই আগস্টের পর থেকে সারা দেশে সহিংসতার। সেখানে দেখা গেছে যে প্রায় 90% অপরাধ তার দলের বিএনপির নেতা কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছিল, এবং সেখানে প্রায় 5 শতাধিক হত্যাকাণ্ড করেছিল। এর মধ্যে বেশিরভাগই তার দলের নেতা কর্মী, আবার সেই হত্যাও সংঘটিত হয়েছে সে দলেরই আরেক নেতা কর্মীর হাতে। মানে কি যে এটার কোনো তখন এটা কি একটাই ফলাফল আমরা দেখতে পাই, কে তাকে ওই যে বহিষ্কার, যারা এই অপরাধগুলো করেছে। রাউজানের যে ঘটনাটা সেটা তো স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, আপনি দেখছেন যে সেখানে ছবিতে যাদেরকে সেই খুনি যাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আসছে তারা সবাই সরকার দলের নেতাকর্মী। তো এখন প্রশ্ন হলো যে এই দীর্ঘদিন ধরে এই নেতাকর্মীদের শাস্তির মানে হলো দল থেকে বহিষ্কার করা। এই যে বহিষ্কার খেলার ফলাফল এগুলো, এই বহিষ্কার খেলার ফলাফল এগুলো দলের নেতা কর্মীরাই সেটার বলির শিকার হচ্ছেন অন্যদের তুলনায়, মানে 90% দলের লোকরা। এখন এগুলার নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার এবং যার এখানে মূল দায়িত্ব পালন করা দরকার সে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই তার নিজের দায়িত্বের চেয়ে অন্যের দায়িত্ব পালন করা নিয়ে বেশি মজা পায়, বেশি আনন্দ বোধ করে আমার মনে হচ্ছে। উনি আইনমন্ত্রীর দায়িত্ব, উনি ধর্মমন্ত্রীর দায়িত্ব, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শুরু করে অর্থাৎ অন্যগুলো, কিন্তু ওনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে একটা সরকারের, একটা দলের সবচেয়ে ইমেজ বা একটা সরকার ভালোভাবে পরিচালিত হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সরকার ভালোভাবে পরিচালনা করতে পারবে না। সেটা নিয়ন্ত্রণের জন্য বা সেটা ঠিক রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা স্বরাষ্ট্রমন্ত্রী, সারাক্ষণ এই নিয়ে ব্যস্ত থাকতে হয়। সে বিভিন্ন পুলিশ বাহিনীতে সে ভিজিট করবে, তাদের নিয়ে সারাক্ষণ বৈঠক নিয়ে ব্যস্ত থাকবে, দেশের বিভিন্ন অঞ্চলে তিনি ভিজিট করবেন, বিভিন্ন যে রেঞ্জ গুলো আছে পুলিশের বিভাগীয় শহরগুলোতে সেখানে যাবেন, বিভিন্ন যে কমিশনার মানে যে মেট্রোপলিটন যে কমিশনারেট গুলো আছে পুলিশের সেগুলো সেখানে যাবেন, অপরাধগুলো হবে। চট্টগ্রামে তো একটা অপরাধের নগরীতে পরিণত হয়েছে, সেখানে উনি এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন ওনাকে দেখে সংবিধান ধারা পদ্ধতি নিয়ে ব্যস্ত, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে না করা যায় সেটা নিয়ে উনি ব্যস্ত, এবং উনি অন্যান্য প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব বা পার্লামেন্টে তার পক্ষ হয়ে বক্তব্য দেওয়া, এগুলো নিয়ে উনি ব্যস্ত থাকতেছেন। আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন আমরা এটা এরকম দেখি নাই। উনি ওনার মন্ত্রণালয়ে উনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, ট্রাই করেছিলেন যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, কারণ তা না হলে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। এত ইদানিং এত হত্যাযজ্ঞ, এত অপরাধ, এত সন্ত্রাসী, এত চাঁদাবাজি, এত হাইজ্যাকিং, মানে ধর্ষণ, রেপ,
মানে এগুলা বলে শেষ করা যাবে না। পত্রিকা খুললে, টিভি ছাড়লে, নিচের স্ক্রল থেকে শুরু করে মানে সারাক্ষণ এই একটাই মানে এখন নিউজ। এগুলো দেখতে দেখতে মানুষ এখন হতাশ। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা প্রধানমন্ত্রী অনেক আশাবাদী হয়ে ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু আমরা দেখছি যে একেবারে টোটালি আশায় ঘুরে বালি। আমার মনে হয় সরকার এগুলো বিবেচনা করা উচিত। বিএনপিতে অনেক যোগ্য লোক আছে আমি মনে করি, অনেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে সেই বাবর সাহেব এখনো উনি আলহামদুলিল্লাহ জীবিত আছেন এবং উনি সংসদ সদস্য হিসেবেই আছেন পার্লামেন্টে। কেন ওই যে উনি ব্যর্থতার পরও ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে হবে কেন, বা রাখতে হবে কেন? এখানে এই বলেন সরকার গঠন করার পরে হত্যা বা এই ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, হাইজ্যাকিং, বিভিন্ন ধরনের অপরাধ, আপনার ধর্ষণ, রেপ, কোনোটা কমেছে? কোনো পরিসংখ্যান একটা রিপোর্ট দেখান যে না এইটা উনি 12ই ফেব্রুয়ারিতে সরকার গঠন করার পরে ফেব্রুয়ারি মাসে চিত্র ছিল এই, মার্চ মাসে এই নেমে এখানে আসছে, এপ্রিলে আরো কমেছে, মানে মেতে এসে আরো কমেছে, জুনে কমেছে, কই না, বরং এটা গ্রাজুয়ালি বেড়ে যাচ্ছে। কারণ এগুলো গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হলো সে তারা জামিনে বেরিয়ে আসতেছে, এসে আবার অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এই নিয়েও রিপোর্টও হয়েছে অনেকবার। পুলিশও বলছে যে আমরা অ্যারেস্ট করি, মাদক ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করি, বিভিন্ন অপরাধীকে অ্যারেস্ট করে আবার তারা খুব অল্পতি তারা, তাহলে এই জামিনগুলো দিচ্ছে কারা? তাহলে সেখানে সেই আদালতে সেই বিচারকরা তারা কি কোনোভাবে বায়াসড হচ্ছেন? কিভাবে নেগোশিয়েট করছেন? কোথায় হচ্ছেন? এগুলো নিয়ে তো কাজ করার অনেক আছে। ওই সেগুলোর ব্যাপারে ওনার মনোযোগ, উনি যদি অ্যাক্টিভিটিস বা উনি যদি এই নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে তো আমাদের কিছু হলেও সেটা চোখে পড়তো। আপনার কয়টা নিউজ আপনি প্রতিদিন মেইন স্ট্রিম মিডিয়ায় কয়টা নিউজ আসে যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কয়টা বৈঠক করেছেন? নাই। তারপরে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ছাড়া উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নেই এখানে। বরং সামনে আমার মনে হচ্ছে এমন ভয়ঙ্কর পরিস্থিতি গিয়ে দাঁড়াবে, সরকারের টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকার চাইলেও হয়তো তখন করতে পারবে না। পুলিশ বাহিনীতে দেখলাম অনেক বড় বড় অফিসারদেরকে মানে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হলো তাদেরকে। এর ভিতরে অনেক সৎ যোগ্য অফিসার আছে বলেই আমরা জানতে পারলাম। তারা রাখলেন কাদেরকে? তো এখন উনি কি চাচ্ছেন আমরা ক্লিয়ার না, এটা পরিষ্কার না জাতি হিসেবে। উনি দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পর অপরাধ বেড়ে যাচ্ছে। পুলিশ বাহিনী পুনর্গঠনের ব্যাপারে বা তাদের সংস্কারের ব্যাপারে ওনার কোনো পদক্ষেপ নাই। তো সুতরাং এগুলার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রধানমন্ত্রীকে আমার মনে হয় হস্তক্ষেপ করার সময় এসেছে। যদি না করে তাহলে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে প্রধানমন্ত্রী সহ সরকার ডুববে ভাই। এবং উনি এই সব বিষয়ে কথা বলার কারণে আগামীতে সরকারের যদি কোনো ধরনের কোনো মানে ক্ষতির মুখে পড়ে এই দায়ভারটা বেশিরভাগ ওনাকেই নিতে হবে। এটাই স্বাভাবিক, কারণ উনি সব বিষয়ে নাক গলান, সব বিষয়ে উনি কথা বলেন। উনি এত অলরাউন্ডার হয়ে গেছেন, এত যোগ্য লোক হয়েছেন, তাহলে মানে কি বলবো, তাহলে ওনাকে প্রধানমন্ত্রী বানাই দেন। তা না হলে কেন উনি তো কোথাও সফল না, কোনো ক্ষেত্রেই সফল না। উনি পার্লামেন্টেও কালকে কথা বলতে গিয়ে সেখানেও তালগোল পাকে, সেখানেও উনি বিশৃঙ্খলা তৈরি করে ফেলছেন। তো সুতরাং আমি মনে করি দেশের আইন শৃঙ্খলার উন্নতি ঘটতে হলে সেই বেগম খালেদা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে উনি চাপে রেখে কাজ আদায় করেছিলেন, দেশের নিয়ন্ত্রণ করেছিলেন, উনি অপারেশন ক্লিন হার্ট দিয়েছিলেন, এই ধরনের শক্ত কোনো পদক্ষেপ নেওয়া ছাড়া আমি মনে করি না যে দীর্ঘদিনের বাংলাদেশের এই যে আইন শৃঙ্খলা শেখ হাসিনার সময় থেকে যে অবনতি হওয়া সেইটা থেকে উত্তরণ হওয়া সম্ভব, বরং দিন দিন আরো খারাপ হচ্ছে। আপনি রুট লেভেলে যদি তাকান দেখবেন যে প্রত্যেকটা এলাকায় সরকার দলীয় দলের 2-3টে করে গ্রুপ আছে, অ্যাটলিস্ট 2টা গ্রুপ আছে, এবং 2টা গ্রুপই খুবই শক্তিশালী। 2টা গ্রুপকে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা জেলার হয় জেলা সভাপতি, না হয় আরেকটা জেলা সেক্রেটারি, না হয় ওখানকার এমপির নেতৃত্বে একটা গ্রুপ, না হয় ওখানকার জেলা সভাপতির নেতৃত্বে আরেকটা গ্রুপ। এবং ব্যালেন্স করার জন্য সরকার একজনের এমপি বানাইছে আর একজনের জেলা পরিষদের চেয়ারম্যান বানাইছে, যার ফলে তারা উভয়ই শক্তিশালী হয়েছে আর তাদের লোকরাও শক্তিশালী হয়েছে। সুতরাং কেউ কাউকে তোয়াক্কা করছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা লোকরা এই নিয়ে কোনো মাথায় গামাচ্ছে না, চিন্তা করে যে এই নিয়ে কথা বলে লাভ কি, কারণ সরকারই তো এ ব্যাপারে মানে উদ্যোগ না। তার মাঝখান থেকে মারবে না, তারা দুই গ্রুপে জালে পড়বে না। মূল হলো সরকারের কেন্দ্র থেকে সঠিকভাবে এক পদক্ষেপ নিতে হবে, তাহলেই পরে ওই নিচের লেভেল তৃণমূল পর্যায়ে এই মেসেজটা যাবে এবং এই গ্রুপিং বন্ধ করে দিতে হবে। এবং এই চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্যই
বিভিন্ন এলাকায় প্রত্যেকটা এলাকার কার নিয়ন্ত্রণে চাঁদাবাজি থাকবে, সেগুলোর আধিপত্যের কারণে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এগুলোর কারণে বিভিন্ন সহিংস ঘটনা ঘটছে, মারামারি ঘটনা ঘটছে, হত্যা হচ্ছে। আপনি এখন তো বলেন, এখন তো আওয়ামী লীগ আর ভাই মাঠে নাই, তারা তো সব আত্মগোপনে, কেউ পালিয়ে গেছে আর কেউ আত্মগোপনে আছে। আওয়ামী লীগ তো ফিল্ডে নাই। আর আওয়ামী লীগের লোকের এখন এই সাহস হয় নাই যে কোনো বিএনপি নেতার গায়ে হাত দিয়ে তাকে হত্যা পর্যন্ত করবে। এই সাহস আওয়ামী লীগের নেতা হয়। দুই একটা চিঠিপটের ঘটনা দেখছি সামান্য, ওটা উল্লেখযোগ্য না। তাহলে কারা করছে এই হত্যাগুলো? করছে কারা? ওই সরকার দলেরই আরেকটা গ্রুপ। কারণ তারা তো নিজেদের মনে করে আমরা ইন পাওয়ার, আমরা তো পাওয়ারে আছি। সুতরাং এই পাওয়ারের খেলার কারণে বলি হচ্ছে কিছু মানুষ, এবং সাধারণ মানুষের সেই ক্ষেত্রে বলির শিকার হচ্ছে, এবং এদের এই অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। এ ব্যাপারে আমি মনে করি সরকারের উচ্চ পর্যায়ে, নীতি নির্ধারণের পর্যায়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী উনি সিদ্ধান্ত নেবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেন, এবং সেখানে দায়িত্বের ব্যাপারে পুনর্চিন্তা করার জন্য আমি মনে করি সময় এসেছে। ধন্যবাদ।